নমস্কার বন্ধুরা, আমি কুডির মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করব তেলকই। তেলকইয়ের জন্য আমি এই কইগুলোই বেছে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে করে কেটে নেব। কই মাছ কাটা কিন্তু অত সোজা না, সেই কষ্টসাধ্য ব্যাপার। আমি যখন প্রথম কেটেছিলাম তখন মনে হয়েছে আমি বিশ্বযুদ্ধ জয় করে ফেলছি। আপনারা এর কান খুবই শক্ত, খুব সাবধানতার সহিত কাটবেন, কারণ একবার যদি হাতে বিঁধে যায় তাহলে খুবই জ্বালাতন, খুবই ব্যথা। আর শীতকাল হলে তো কোনো কথাই নাই, এক সপ্তাহ পর্যন্ত থাকবে ব্যথা। এক এক করে করে সব কই মাছ আমার কাটা হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। মাছ কিন্তু খুব পরিষ্কার করে ধুইতে হবে, কারণ ধোয়ার মাঝে এর স্বাদ লুকিয়ে থাকে। বন্ধুরা, কড়াই আমি চুলার পর দিয়ে দিয়েছি। এবার আমি কই মাছগুলো সুন্দর করে মেখে নেব। মাখার জন্য আমার লাগবে হলুদ, মরিচ, লবণ। কারণ মরিচ দিচ্ছি কারণ তাড়াতাড়ি রং আসবে। বন্ধুরা, এবার আমি মাছে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ, আর রঙের জন্য 1 চামচ পরিমাণে মরিচ। মরিচ দেওয়ার কারণ এই কারণে মাছগুলো সুন্দর কালার আসবে। যেহেতু আমি ফুড কালার ইউজ করব না, শুধু মরিচের রং আসবে মাছের জন্য, এই জন্য আমার মাছের ভিতরে মরিচ দেওয়া। এরপর আমি দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পরে বন্ধুরা, আমি ভালো করে মাছগুলো মেখে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখতে হবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে মাখতে হবে। এদিকে আমার কড়া প্রায় গরম হয়ে আসছে। আমি সুন্দর করে মেখে নিচ্ছি মাছগুলো। এই দেখুন বন্ধুরা, এবার আমার কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। তেলগুলো খুব সুন্দর গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো ছাড়তে হবে। দেখুন বন্ধুরা, এই ধোয়া উঠছে তেল থেকে। এবার আমার তেলগুলো গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছগুলো সুন্দর করে ভাজার জন্য তেল আর কড়াই দুটোটাই অবশ্য গরম হওয়া। সুন্দর করে গরম না হলে কিন্তু মাছগুলো এপাশ ওপাশ ফিরবে না। দেখুন বন্ধুরা, আমি এপাশ ওপাশ উল্টে নিচ্ছি মাছগুলো। মাছগুলো দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। সুন্দর করে বন্ধুরা, আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার মাছগুলো উঠিয়ে নেব। খুব সাবধানের সহিত উঠাবেন, কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। একদম কড়া ভাজা দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া বাটা। এর ভিতরে একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। গুঁড়ো মশলা জল না দিলে মশলা কিন্তু পুড়ে যাবে। আপনারা ওই ভুলটা কখনোই করবেন না। তেলের ভিতরে গুঁড়ো মশলা দেবেন না, এর ভিতরে জল দেবেন। এবার সুন্দর করে যতক্ষণে মশলার উপর তেল ভেসে না উঠবে ততক্ষণে আপনাদের মশলা আস্তে জাল দিয়ে কষাতে হবে। এবার আমার মশলা কষানো শেষ। এর ভিতরে দিয়ে দিলাম জল। দেখুন বন্ধুরা, জলটা যতক্ষণে না ফুটে উঠবে এর আগে মাছ দেব না। জল ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। এই জলের ভিতরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খান সেই স্বাদ মতো লবণ দেবেন। এবার জল ফুটে উঠেছে, এর ভিতরে একে একে আমি এবার মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে ঝোলের ভিতরে মাছগুলো দেবেন, যাতে ভেঙে না যায়। তবে আস্তে ধীরে কাজগুলো করবেন। বন্ধুরা, আস্তে আস্তে নাড়াবেন।
মাছগুলো আমার রান্না প্রায় হয়ে এসছে। এর ভিতরে যেহেতু আমি তেল কই রান্না করব তাই ফোড়ন দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি তেল কই রান্নায় কি সুন্দর কালার এসেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো তেজপাতা, এক টুকরো দারুচিনি, একটা এলাচ। এর ভিতরে এবার আমি দিয়ে দেব গোটা জিরে, দেওয়ার পরে যখন তেলের ভিতর মশলার গন্ধটা ছেড়ে দেবে তখন আমি মাছের উপর থেকে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, মাছের উপর তেলটা দেওয়ার পরে কি সুন্দর বুজ যে দেখা যাচ্ছে। এরপরে মাছটা আমি কড়াইতে ঢেলে দেব। এটাকে আমাদের অঞ্চলে ফোড়ন বলে বা সোমবার বলে। আপনাদের কার কার অঞ্চলে কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি মাছের উপর দিয়ে জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। জিরের গুঁড়োটা নাড়া দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দেব যাতে গন্ধটা মাছের ভিতরে যায়। দেখুন বন্ধুরা, মাছের উপর থেকে কি সুন্দর ফুটে উঠে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার তেলকই রান্না শেষ। এবার আমি নামিয়ে নিলাম। এই কাজটা খুব সাবধানে করবেন। এবার তেলকইয়ের উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবেন। এটার ফলে ওই কাঁচা সরিষার তেলের গন্ধটা খুব সুন্দর আসবে, খেতেও খুব স্বাদ হবে আর ঘ্রাণটা খুব সুন্দর হবে। বন্ধুরা, এর রান্নার রং দেখেই আপনাদের জন্য জিভে জল চলে আসে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রান্না করার।